শুরু করি ডেসক্রাইব ইমেজ দিয়ে। আজকে আমরা কি পড়ব? ডেসক্রাইব ইমেজ। ডেসক্রাইব ইমেজ মানে কি? সাধারণ বাংলা ভাষায় আমরা যদি বলি, আমার সামনে একটা ছবি থাকতে পারে, আমার সামনে একটা পিকচার থাকতে পারে, আমার সামনে একটা বার থাকতে পারে, আমার সামনে একটা চার্ট থাকতে পারে, যেটা হচ্ছে আমি কি করব? যেটা হচ্ছে আমি ব্রিফ করব। নর্মাল সেন্সে আপনাকে যদি কেউ বলে যে একটা ছবি সম্পর্কে বর্ণনা করো, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন এই ছবিটা হচ্ছে একটা গরুর ছবি, বা একটা মাঠের ছবি, একটা স্কুলের ছবি। এই স্কুলে এটা এটা আমরা দেখতে পাচ্ছি, বা গরুর দুইটা শিং আছে, গরুর দুইটা লেজ আছে, গরুর দুইটা পা আছে, ডট 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 ডট, তাই না? এভাবে আমরা ইউজুয়ালি বর্ণনা ভাই করি। কি স্ক্রিন শেয়ার দিছেন? স্ক্রিনশট দিব নাই। তো একটু বেসিক আচ্ছা গুলো বলে দিই, তারপর আমরা স্ক্রিনশট দিব। আচ্ছা ঠিক আছে। তারপরে সো এটা পিটিইতে একটা 3 স্টার আইটেম, নতুন 7 আগস্টের পরে এটা হচ্ছে একটা 3 স্টার আইটেম। কেন 3 স্টার আইটেম? এটা আমাদেরকে অনেকগুলো নাম্বার দেয়। কত নাম্বার দেয়? প্রায় 28.5 এর মতো নাম্বার দেয়। এবং কমপ্লিট নাম্বারটা যায় হচ্ছে কোন জায়গায়? কমপ্লিট নাম্বারটা যায় হচ্ছে আমাদের স্পিকিং এ। সো আমরা স্পিকিং ডেসক্রাইব ইমেজ থেকে পাবো হচ্ছে প্রায় 28 নাম্বারের মতো, এবং নাম্বারটা পুরোটা যাবে হচ্ছে আমাদের স্পিকিং এ। কয়টা থাকে? স্পিকিং ইউজুয়ালি 5টা থেকে 8টা থাকে। ইউজুয়ালি 5টা থেকে 8টা থাকে। কি কি টাইপ থাকতে পারে? এখানে অনেকগুলো টাইপের হতে পারে। যেমন হচ্ছে, আমি যদি আমার স্ক্রিন শেয়ার দিই, আপনি দেখতে পাবেন অনেকগুলো টাইপের ডেসক্রাইব ইমেজ হতে পারে। দেখতে পাচ্ছেন? না বার, হয়ে যাচ্ছে। বার, লাইন, পাই, ফ্লো। হ্যাঁ, আসছে। সো হ্যাঁ বার, লাইন, পাই, ফ্লো, টেবল, ম্যাপ, পিক, বিভিন্ন টাইপের হতে পারে। সো আমরা প্রতিটা টাইপেরই একটা 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 করে দেখব। তার আগে আমাদের একটা জিনিস লাগবে। সেটা কি? সেটা হচ্ছে টেমপ্লেট। আগের দিনে এটাকে বলতো টেমপ্লেট, নতুন দিনে এটাকে বলে স্ট্রাকচার। আসলে যেই টেমপ্লেট যেটা জিনিস, স্ট্রাকচারও আসলে সেম জিনিস। কিভাবে বা কেন? বেসিক্যালি আপনাকে যদি আমি একটা উদাহরণ দেই, গরিবে যখন সকালবেলা উঠে নাস্তা করে, ওটাকে বলে হচ্ছে সকালের নাস্তা। বড়লোক যখন করে তখন ওটাকে বলে হচ্ছে ব্রেকফাস্ট। আর মিলেনিয়ার যখন করে তখন তাকে বলে ব্রাঞ্চ। আসলে সবকিছুই একই জিনিস, একই কথা। কি জিনিস? সকালে ঘুম থেকে উঠে নাস্তা করা, তাই না? জি তো এই ডিফারেন্সটা হয় হচ্ছে আসলে তার টাইপের উপরে, তার তরিকার উপরে। ঠিক তেমনি আমাদের একটা স্ট্রাকচার কিংবা টেমপ্লেট যেটাই বলেন না কেন, ওটা ফলো করতে হবে। স্ট্রাকচার বা টেমপ্লেট আসলে বেসিক্যালি কি জিনিস? গাড়ি যদি রাস্তায় আটকায় পড়ে, গাড়িটাকে একটা ধাক্কা দিতে হয় অথবা কিছু দিয়ে টেনে নিয়ে যেতে হয়। আমাদের স্ট্রাকচার বা টেমপ্লেট হচ্ছে সেই টেনে নেওয়ার ক্রেনটা বা টেনে নেওয়ার জিনিসটা, যেটা দিয়ে হচ্ছে আমরা গাড়িটা আটকায় পড়লে নিয়ে যেতে পারবো। ওকে? জি সো আমরা একটু আমাদের টেমপ্লেটসটা দেখবো, সেই সাথে হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব। সো আপনি একটু, আপনাকে আমি প্রথম দিন যে ড্রাইভের লিঙ্ক দিয়েছিলাম, ওখানের মধ্যে ডেসক্রাইব ইমেজের টেমপ্লেটস আছে, কাইন্ডলি একটু বের করবেন আর কি। পেয়েছেন? ডেসক্রাইব ইমেজ। জি। জি বের করছি। ওকে। সো আমাদের প্রথম লাইনটা কি আছে, ওটা কি একটু বলতে পারবেন? The picture provided is ওকে, dash ওয়েট that ওয়েট 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 contains ওয়েট 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 দ্য পিকচার প্রোভাইডেড হিয়ার ইজ। এটা দিয়ে আমরা প্রথমে বলবো আসলে আমরা কি দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি ঠিক ওটাই। এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? এটা কি লাইন গ্রাফ? একটা গ্রাফ দেখতে পাচ্ছি। সো আমি যদি লাইন গ্রাফ, বার গ্রাফ স্পেসিফিক বলতে পারি খুবই ভালো। যদি বলতে না পারি সমস্যা নাই, তখন আমি বলে দিব গ্রাফ। দ্য পিকচার প্রোভাইডেড হিয়ার ইজ এ গ্রাফ। তার মানে প্রথম গ্যাপে আমরা বলবো গ্রাফ হচ্ছে গ্রাফ। দ্য পিকচার প্রোভাইডেড হিয়ার ইজ এ গ্রাফ। এরপরে গ্রাফ ইট কন্টেন ইনফরমেশন অথবা ইট প্রোভাইড ইনফরমেশন দিয়ে আমরা বলবো হেডলাইনটা। এখানে হেডলাইন কি আছে? স্মার্টফোন ওনারশিপ। এখানে হেডলাইনটা কি আছে? স্মার্টফোন ওনারশিপ। ওকে? 79। অথবা বলতে পারি দ্য রাইজ অফ স্মার্টফোন। হয়তো পরীক্ষার হলে অনেক সময় স্মার্টফোন ওনারশিপটা দেওয়া থাকে না, কিন্তু প্রথম যেটা টাইটেল আছে ওটা দেওয়া থাকবে, দ্য রাইজ অফ স্মার্টফোন। সো আমরা বলতে পারবো দ্য পিকচার প্রোভাইডেড হিয়ার ইজ এ গ্রাফ, ইট কন্টেন ইনফরমেশন অথবা ইট প্রোভাইড ইনফরমেশন দ্য রাইজ অফ স্মার্টফোন। ক্লিয়ার? জি সো খালি চোখ আমরা যেটা দেখতে পাচ্ছি ওটাকে বলবো প্রথম গ্যাপে, দ্বিতীয় গ্যাপে বলবো হচ্ছে আমরা এটার টাইটেলটা। ওকে? সো আমাদের প্রথম লাইন শেষ। সেকেন্ড লাইন আমাদের কি আছে? হোয়াইল এক্স অ্যাক্সিস টক্স অ্যাবাউট, তাই না?
হুম, while the x পরে axis talks about কোনটা বলবো? কারেক্ট, যে কারেক্ট। কোনো একটাই বলতে পারবো। এক্স অ্যাক্সিস। সো এখানে এক্স অ্যাক্সিস কোনটা? আমরা কি এক্স অ্যাক্সিস কাকে বলে জানি? জি না। এক্স অ্যাক্সিস বলে মাটির সাথে যেটা শুয়ে থাকে, মাটির সাথে যেটা সমান্তরাল থাকে, ওটাকে বলে হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে? যেটা মাটির আচ্ছা, সাথে শুয়ে থাকে, যেটা মাটির সাথে সমান্তরাল থাকে, তাকে বলে হচ্ছে এক্স অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিস কাকে বলে? ওয়াই অ্যাক্সিস বলে হচ্ছে যেটা খাম্বার মতো কিংবা উলম্বভাবে লম্বালম্বিভাবে দাঁড়িয়ে থাকে, ওটাকে বলে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে? সো হুম, এখানে হুম, এক্স অ্যাক্সিস আমাদের কি নিয়ে কথা বলছে? এক্স অ্যাক্সিস আমাদের কথা বলছে হচ্ছে ইয়ার নিয়ে, তাই না? 2005, 10, 15, 20 এগুলো বেসিক্যালি কি? এগুলো হচ্ছে ইয়ার, তাই তো? সো আমরা বলবো হ্যাঁ, while x axis talks about year from 2005 to 2020, correct? 20 জি, আর বলবো y axis represent information অথবা talks about 20 to 100% of US adults, তাই না? জি, কারণ এখানে বলাই আছে 20 to 100%। আমরা যা দেখতে চাই, মনে রাখবেন, আমরা যাই দেখতেছি শুধু তাই বলবো। আমরা যা দেখতেছি না তা আমরা বলতে পারবো না। আমি যখন কন্টেন্টের সাথে মিল নেই এমন কথা বলবো, তখনই হচ্ছে সে ফ্ল্যাগ রেজ করবে হিউম্যান চেকারের কাছে, আদারওয়াইজ কিন্তু সে কখনোই ফ্ল্যাগ রেজ করবে না। ওকে? আচ্ছা, তাহলে আমরা আমাদের সেকেন্ড লাইনটা কি দেখলাম? এক্স অ্যাক্সিস টক্স অ্যাবাউট ইয়ার ফ্রম 2005 to 2020, ওয়াই অ্যাক্সিস টক্স অ্যাবাউট পার্সেন্ট অফ ইউএস অ্যাডাল্টস ফ্রম 20 to 100%, কারেক্ট? জি, আমরা 100তে 100 যে আমাদের টেমপ্লেট বা স্ট্রাকচার বলতে হবে তা কিন্তু না, আমরা কিছু এক্সট্রা ওয়ার্ড নিয়ে যাব। যেমন এক্স অ্যাক্সিস টক্স অ্যাবাউট মাথায় আসতেছে না আমার, তখন আমি কি বলে ফেলবো? এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট ইনফরমেশন অথবা এক্স অ্যাক্সিস শোস, মানে অল্টারনেট ওয়ার্ড ইউজ করবো আমরা যেন আমাদের ফ্লুয়েন্সিটা ঠিক থাকে। ঠিক আছে? আমাদের টোটাল আচ্ছা, মার্ক কত পাবো আমরা এখান থেকে? আমরা এখান থেকে টোটাল মার্ক পাবো হচ্ছে 28-এর মতো, আট থাকবে হচ্ছে আ- 5 থেকে 8টা। আর পিটির গাইডলাইন অনুযায়ী আমরা যদি মার্কিং ক্রাইটেরিয়া বলি ইন্ডিভিজুয়ালি, কন্টেন্টের জন্য 6, কন্টেন্টের জন্য 6, প্রোনাউন্সিয়েশনের জন্য 5, ফ্লুয়েন্সির জন্য 5। সো আমরা যাই বলবো, যেভাবে বলবো, কন্টেন্টের কথাটাই বলবো, কিভাবে বলবো, ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন ঠিক রেখেই বলবো। ঠিক আছে? আচ্ছা, তো জি, আমরা প্রথম দুইটা লাইন বুঝে গিয়েছি, তাই না? জি, এখন 3 নাম্বার লাইন, অ্যাজ পার দ্য পিকচার ইট ইজ এভিডেন্ট দ্যাট। এভিডেন্ট দ্যাট দিয়ে আমরা ইউজুয়ালি হাইয়েস্ট ভ্যালুটা বলি, কনভার্সলি দিয়ে আমরা লোয়েস্ট ভ্যালুটা বলি, অথবা এভিডেন্ট দ্যাট দিয়ে আমরা যদি লোয়েস্ট ভ্যালুটা বলি, কনভার্সলি দিয়ে আমরা হাইয়েস্ট ভ্যালুটা বলি, কারেক্ট? মানে যে কোনোটাই বলা যাবে। ভাইস ভার্সা। একটা দিয়ে যদি এভিডেন্টেড দিয়ে আমি যদি হাইয়েস্ট বলি, কনভার্সলি দিয়ে হুম, লোয়েস্ট বলবো, কনভার্সলি দিয়ে যদি হাইয়েস্ট বলি, এভিডেন্টেড দিয়ে লোয়েস্ট বলবো। ঠিক আছে? জাস্ট আচ্ছা, উল্টাই দিব। জি, সো অ্যাজ পার আচ্ছা, দ্য পিকচার ইট ইজ এভিডেন্ট দ্যাট smartphone user is the highest in the year 2020, which is almost 100%। 100 কিন্তু ছুঁই নাই, তার জন্য অলমোস্ট 100%। ওকে? আমি কিসের ডাটা বলেছি? এটা স্মার্টফোনের ডাটা বলেছি, অথবা আপনি চাইলে এনি সেলফোন বলতে পারেন। অ্যাজ পার দ্য পিকচার ইট ইজ এভিডেন্ট দ্যাট এনি সেলফোন ইউজার ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ইয়ার 2020, হুইচ ইজ 100%, অথবা হুইচ ইজ নিয়ার টু 100%, অথবা হুইচ ইজ অলমোস্ট 100%। সো সবগুলো আসলে ও সেম এটা ভ্যালু। এটা আপনি এটা কি উপরের লাইনটা বললেন? মোস্ট উপর একটা সেলফোন হাইয়েস্ট হাইয়েস্ট বললাম, হাইয়েস্ট ভ্যালুটা। আচ্ছা, আর কনভার্সলি দিয়ে যদি লোয়েস্টটা বলি, সো কনভার্সলি ইট ইজ হাইলাইটেড দ্যাট ইট ওয়াজ দ্য লোয়েস্ট ইন দ্য ইয়ার 2020, হুইচ ইজ বিলো 40% ফর স্মার্টফোন ইউজারের জন্য, অথবা এনি সেলফোন ইউজারের জন্য বললে conversely it is highlighted that any cell phone user is the lowest in the year 2005, which is almost 60%। ওকে? যে কোনো একটা বলতে হবে, দুইটাও বলতে পারেন, আপনার খুশি, কোন আপত্তি নেই। জি, দেন হচ্ছে আমরা বলবো অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট। অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে আমরা ইউজুয়ালি দুইটা লাইন বলি। সো অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে হাইয়েস্ট এবং লোয়েস্ট না, হাইয়েস্টও না লোয়েস্টও না, এমন দুইটা লাইন বলবেন। সো অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট দ্যাট in the year 2015 smartphone user was 60%, whereas any cell phone user was 85 to 90%। অথবা আমরা বলতে পারি in the year 2010 any cell phone user was almost 80%। ওকে? সো হাইয়েস্ট না লোয়েস্ট না এমন দুইটা লাইন বলবো। কখন বলবো? অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে। ঠিক আছে? হুম, এরপরে আমরা বলবো হচ্ছে কনক্লুশন। সো ইন কনক্লুশন it is effectively summarize the information the rise of a smartphone, অথবা in conclusion অথবা in summary the picture is all about the rise of a smartphone।
ইউজুয়ালি আমাদেরকে 6 থেকে 7টা লাইন বলতে হবে। আমরা একটা দিয়ে শুরু করলাম, একটা চার্ট, এবং এটা আমাদের রাইজ অফ স্মার্টফোন নিয়ে বলে। একটা লাইন বললাম, দ্বিতীয় লাইন ছিল হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তৃতীয় লাইন ছিল আমাদের কনভার্সলি, চতুর্থ লাইন ছিল আমাদের এভিডেন্ট, পঞ্চম লাইন ছিল আমাদের অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং ফাইনালি ছিল আমাদের সামারি। তাহলে কয়টা হলো আমাদের? 6টা লাইন হয়ে গেল, তাই না? জি। বুঝতে পেরেছেন? সো আমরা এভাবে হচ্ছে এটাকে করব। সো করব, ভালো কথা। আমি একটা আমার করা আপনাকে শুনাই, তারপর হচ্ছে আপনি আমাকে সেম জিনিসটা শোনাবেন। আমরা ইউজুয়ালি ক্লাসের ক্ষেত্রে কি করি, প্রথম আমরা থিওরি পড়ি, তারপর আমরা প্র্যাকটিক্যাল করি, অ্যান্ড দেন আমরা সিমিলার টাইপের হোমওয়ার্ক করি। সো একটা জিনিস যখন আমরা থিওরি করি, প্র্যাকটিক্যাল করি এবং হোমওয়ার্ক করি, জিনিসটা আমাদের জন্য ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যায়, তাই না? জি। ওকে, সো আমি একটু আমারটা শুনাই, তারপর হচ্ছে আপনারটা আমরা শুনবো, ঠিক আছে? প্লে দিলাম আমি। The given image shows information. এটা আমার না, এটা আমার একটা স্টুডেন্ট দিয়ে করেছে। The image that I can see is a bar graph and contain information about the rise of smartphone. In the x-axis, it is year has been noted, and in the y-axis, number of smartphone has been denoted. We can see that at the 2005 it was quite low, but on 2020 it was at peak. Conversely, it contains information about 20, 40, 60, and 80% of 100% of US adults are using cell phone. Overall, the image contained a meaningful information about the rise of a smartphone over the time. আছে? সো এটা তো ছিল রেকর্ডেড। আমি যদি আপনাকে একটা লাইভ করে শোনাই, লাইভ করে শোনাবো? হ্যাঁ, শুনি। Okay. The picture provided here is a graph and provide information the rise of smartphone. As per the picture, x-axis talks about year from 2005 to 2020, y-axis talks about number of US adults who have a smartphone from 20 to 100%. Here it is evident that smartphone user is the highest in the year 2020, which is almost 80%, whereas it was lowest in the year 2010, which was below 40%. Conversely, it is highlighted that any cell phone user is the highest in the year 2020, which is almost 100%, whereas it was the lowest in the year 2005, which is only 60. Another interesting fact that in the year 2010, smartphone user was almost 80%. Overall, this image effectively summarizes the information the rise of a smartphone. ঠিক আছে? সো আমাদেরকে প্রিপারেশন রাখতে হবে যেন আমরা 30 সেকেন্ড কথা বলতে পারি। 30 সেকেন্ড কথা বলার মতো প্রিপারেশন আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে আপা? হুম। সো এখন আপনি একটু কাইন্ডলি আমাকে পড়ে শোনান। আমার তো মনে হয় মাঝখান দিয়ে যে এই যে এগুলা বলতেই পারবো না। এই তো প্রথম শিখতেছেন, যেদিন প্রথম শিখবেন ওই দিন আপনি আচার করবেন, এটাই তো স্বাভাবিক। আপনি যদি পারতেন, আপনি যদি জানতেন, তাহলে আপনি কি পড়তে আসতেন? কখনোই পড়তে আসতেন না। আপনি জানেন না, পারেন না দেখেই তো পড়তে আসছেন। আর জানি না বা পারি না এটা বলতে তো দোষের কিছু নাই। বলছে আমি পারি না, জানি না, না জানার ভান করে থাকলাম, ওটাই দোষের, তাই না? সো ট্রাই করেন। ঠিক আছে, তাহলে ট্রাই করি। অবশ্যই। দি দি পিকচার প্রোভাইডেড ইজ, বলেন। আচ্ছা, the picture provided is graph, here is graph that contains about the rise of the smartphone, ওকে। while the x-axis talks about 2005 অ্যাকসেস to, টক্স অ্যাবাউট ইয়ার, ইয়ার, এগুলো তো ইয়ার। আগে বলতে হবে আচ্ছা আচ্ছা 2005 2010 এগুলো কি? এগুলো পরিচয় দিতে হবে। year, ইয়ার। তারপর বলবেন হচ্ছে জিনিসটা কি। আচ্ছা, while the x-axis talks about year 2005 to 2020 and y-axis represents information about 20 to 100%. আচ্ছা, আচ্ছা। As per the picture, it is evident that highest highest use any cell phone, smart cell phone 100%, ওকে, ওকে। and conversely it highlights information lowest smartphone 40%. ওকে, ওকে। তারপরে
Another interesting point. ইন্টারেস্টিং পয়েন্ট, যে হাইয়েস্ট লোয়েস্ট ছাড়া যে কোনো দুইটা লাইন বা একটা লাইন। কি বলবো ভাইয়া, এটা আপনি হাইয়েস্ট বলেন। হাইয়েস্ট বা লোয়েস্ট ছাড়া একটা বলেন। 2015 ডাটাটা বলতে পারেন। 2015 ডাটাটা বলেন। 2015 2015 তে স্মার্টফোনের ক্ষেত্রে কত ছিল, অথবা এনি সেলফোনের ক্ষেত্রে কত ছিল ওটা বলেন। এনি সেলফোনের ক্ষেত্রে 60% ছিল না? 60%-এর বেশি না, এটা ছিল অলমোস্ট 100-এর কম, 80-র বেশি, হুইচ ইজ অলমোস্ট 90-র মতো ছিল। আচ্ছা, another interesting point, most cell phone uses in 2015, almost 100% uses. ওকে ওকে। পরে in conclusion, কুশন, the image describes ল্যাঙ্গুয়েজ ডেসক্রাইবস কি কি নিয়ে কথা বলতেছে? দ্য রাইজ অফ স্মার্টফোন, দ্য রাইজ অফ স্মার্টফোন। আবার আগের জায়গায় ফেরত যাব, দ্য রাইজ অফ স্মার্টফোন। স্মার্টফোন। ওকে, সো আমাদের এখান থেকে তাহলে কি টেক আউট, কি লার্নিংটা কি? আমাদের কি টেক আউট কিংবা কি লার্নিং হচ্ছে, আমরা যা দেখতেছি তাই বলবো, তাই বলবো। কিন্তু বলার সময় আমাদের ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক। আপনারা যে আজকে ভেঙ্গে ভেঙ্গে বলছেন, আজকে যে কেঁপে কেঁপে বলছেন, ভাইবেন না যে আপনি পারেন না। আজকে আপনার যে ডে ওয়ান, আপনি যেদিন ডে ওয়ান, ওই দিন যখন পড়তে যাবেন আপনি আচার পড়বেন, পিছলা পড়বেন, এটাই তো স্বাভাবিক। আপনি যেদিন হাঁটা শিখছেন, আপনি কি একসাথে হাঁটা শিখে ফেলছেন, না আচার পড়ছেন, পিছলা খাইছেন, তারপর আস্তে ধীরে হাঁটাটা শিখছেন? হ্যাঁ। সো এটাও তো আপনার জন্য লাইফে ফার্স্ট। আপনি এর আগে কোনোদিন এটা দেখছেন? দেখেন নাই। আমি যে এত সুন্দর করে ফ্লুয়েন্টলি বলতে পারতেছি, কিভাবে বলতে পারছি? আমি কি মায়ের পেট থেকে শিখে আসছি? শিখে আসি নাই। আমি কিভাবে পারতেছি? কারণ আমি প্র্যাকটিস করছি। আমি এই জীবনে 250 ডেসক্রাইব ইমেজ করছি, 250টা ডেসক্রাইব ইমেজ করছি। সো আমি আমার লগইন আইডি আপনাকে যখন দেখাবো, আপনি দেখতে পাবেন যে আসলে এই প্র্যাকটিস করে করে আমি এই জায়গায় আসছি। সো আপনিও প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। এটা তো রকেট সায়েন্স না, তাই না? ওকে, সো আমরা এইটা মতো একটা টাইপ দেখলাম, প্রথম টাইপ, এটাকে বলা হচ্ছে লাইন গ্রাফ। এখন আমরা দেখবো আরেকটা টাইপ, এটাকে বলা হচ্ছে বার গ্রাফ। কি গ্রাফ? বার গ্রাফ। বার গ্রাফ। আসেন, বলেছিলাম না অনেকগুলো টাইপের হয়, সো এটা হচ্ছে সেকেন্ড টাইপের, এটাকে বলা হচ্ছে বার গ্রাফ। ঠিক আছে, আসেন। তারপর বিসমিল্লাহ বলে আপনি চেষ্টা করেন, তারপর আমি চেষ্টা করব। কিন্তু মনে রাখবেন, এটাতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর লাইনটা হবে না, কারণ এখানে তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নাই। আছে? না। তাহলে না থাকলে আমরা তো জোর করে বলতে পারবো না। আমরা ঠিক তাই বলতে পারবো যা আমরা কন্টেন্টে দেখতেছি, আমরা ঠিক তাই বলতে পারবো যেটা আমাদের কন্টেন্টে অ্যাভেলেবল। কারেক্ট? জি। সো আমরা তাহলে এক্ষেত্রে কি বলবো? এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লাইনটা বলবো না। সো অন্য লাইন দিয়ে এটা কভার আপ করবো। আমার তো মোট 6টা লাইন মিনিমাম বলতেই হবে। সো আমি 6টা লাইন বলবো, অন্য 6টা লাইন, অন্য ইনফরমেশন দিব। সো আপনি একবার ট্রাই করেন, তারপর আমি তো অবশ্যই আসি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। The picture provided is bar graph that contains about দ্যাট কন্টেন্স number দিয়ে আবার of অ্যাবাউট বলতে হবে না। কন্টেন্স বললে অ্যাবাউট বলতে হবে না। দ্যাট কন্টেন্স ইনফরমেশন দিয়ে হেডলাইনটা বলে। আচ্ছা, the picture provided is bar graph that contains about that contains information number of US households keeping pets. Great, great. As per the pictures, it is evident that the uh, total number of US households keeping pets 84.9 m, and conversely it highlights information number of US households keeping pets other 5.4 m. Okay. তারপর Another interesting point, the number of US households keeping pets cats, which cats 42.7 m. এম বলবেন না, মিলিয়ন বলবেন। ঠিক আছে, এম বলে কিছু নাই, এটা মিলিয়ন।
মিলিয়ন, আচ্ছা। জি। তারপরে তারপর ইন কনক্লুশন দ্য বার গ্রাফস নাম্বার অফ ইউএস হাউসহোল্ডস কিপিং পেটস। দ্য বার গ্রাফস কি? বার গ্রাফস কন্টেন ইনফরমেশন অথবা শেয়ার ইনফরমেশন ইউএস নাও হাউসহোল্ড কিপিং পেটস। আমাদের বাক্য যেটা আমরা বলবো ওই বাক্যটা আমাদের পরিপূর্ণ করতে হবে। ওকে, যেমন আমরা বললাম আমি যাব খাবো। আমি যাব খাবো নাম আসলে কিন্তু কোনো ওয়ার্ড হয় না, তাই না? হুম, আমি জি। খাবো অথবা আমি যাবো কিছু একটা বলবো। সো আমরা যে লাইনটা বলবো এটা কিছু গুছিয়ে বলবো, এটা যেন একটা মিনিং আসে। মিনিং ছাড়া যদি কোনো কথা বলি ওটা তো ইরেলিভেন্ট হবে, তাই না? পাগলে বিলাপ হবে। সো আমরা মিনিংফুল হ্যাঁ, বলবো। সো আমি যদি আপনাকে একটু এটা করে শোনাই, আমারটা শুনবেন তারপর আবার আপনি করবেন, ঠিক আছে? ঠিক আছে। Picture provided here is a bar graph and contain information number of US household keeping pets. As per the picture, it is evident that dogs is the highest here, which is 63.4 million. Conversely, saltwater fish is the lowest here, which is only 1.6 million. Another interesting fact that cats is 42.7 million, which is the second in number, whereas horses is the 1.6 million, which is as like the same as saltwater fish. Moreover, birds is 5.7 million and reptiles is 4.5 million. Overall, this image effectively summarizes the information number of US household keeping pets. পারবো আমরা? সো আমি আপনাকে যদি রেকর্ডেড ভার্সনটা শোনাই একটু দেখবেন। The picture provided here is a bar graph and contain information about number of US household keeping pets. As per the picture, dogs is the highest number, which is 63.4 million. Conversely, saltwater fish is the lowest number, which is only 1.6 million. Another interesting fact that birds contain 5.7 million, horse called 1.6 million. Overall, this image effectively summarizes the information about number of US household keeping pets. ঠিক আছে? এখন আপনি একবার ট্রাই করেন প্লিজ। The picture provided is bar graph that contains information number of US households keeping pets. As per the pictures, it is evident that the highest numbers of households keeping pets, which is dogs, 43.4 billion, and conversely, it highlights information the lowest number of US households keeping pets, which is saltwater fish, 1.6 million. Moreover, number of US households keeping pets, cats, 42.7 million. In another interesting point, বলেন। interesting point, which is birds, number of US households keeping pets, 5.7 million. In conclusion, the number of US households keeping pets is good. দ্য ইউজ দ্য ইফেক্টিভলি সামারাইজ দ্য ইনফরমেশন। সামারি করতেছে অথবা প্রোভাইড ইনফরমেশন নাম্বার অফ ইউএস হাউসহোল্ড কিপিং পেটস। ওকে, আপনি ভয় পাবেন না আপনার যে মুখে কথা আটকাচ্ছে এটা, কারণ আজকে আমরা ডে 1 এর জন্য। কোনো ভয় পাওয়ার কিছু, আপনি যখন ডে 2, 3, 4 এ যাবেন এটা ইজিলি আপনার হয়ে যাবে। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে ভাই? ঠিক আছে। চলুন আমরা আরো একটা দেখি। এটাকে বলে হচ্ছে পাই। কি বলে? পাই। কি বলে ভাই এটাকে? পাই। চার্ট। পাই চার্ট। ওকে, চলুন আমরা এটা দেখি কিভাবে আমরা করতে পারি। আসেন। আমি একটু জুম করে দেই যেন আপনার দেখতে সুবিধা হয়, ঠিক আছে? আসেন, দিলাম আমি। সো আপনি শুরু করবেন না আমি শুরু করব প্রথমে? না ভাই আপনি বলেন, আমি বলবো? দেখি। আচ্ছা। The picture provided here is a pie chart and it provides information market share of pet service and products. As per the picture, it is evident that pet food is the highest, which is 30%, whereas other services is the lowest, which is only 10%. Another interesting fact that pet healthcare is 25%, pet toys is 20%. It is also highlighted that pet grooming is 15%. Overall, this image effectively summarizes the information market share of pet service and products. Okay? So আমরা যা দেখতেছি তাই বলছি।
আমরা যা দেখবো না তা আমরা বলতে পারবো না। আমাদের মিনিমাম 40 সেকেন্ডের জন্য বারটা ওপেন হয়, 40 সেকেন্ডের জন্য আমাদের মাইকটা অন হয়, আমরা 30 সেকেন্ড কথা বলবো। যা বলবো, যখন বলবো, যেভাবে বলবো, অবশ্যই অবশ্যই কন্টেন্টের সাথে মিল থাকবে, ফ্লুয়েন্সি ঠিক থাকবে, প্রোনাউন্সিয়েশন ঠিক থাকবে। আমাদের নাম্বার কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে আপা? ঠিক আছে তো কাইন্ডলি ভাইয়া, একটু এটা আপনি আরেকবার ভাইয়া বলেন তো, এটা শুরু করেন, কিভাবে শুরুটা করলেন। A picture provided here is a pie chart. It হুম contain information, market share of pet service and product. হুম As per the picture, it is evident that pet food is the highest here, which is 30%. Conversely, other services is the lowest here, which is only 10%. Another interesting fact that pet healthcare is 25%, whereas pet toys is 20%. It is also highlighted that pet grooming is 15%. Overall, this image effectively summarizes the information, market share of pet service and products. আমি কিন্তু অনেক স্লো ভাবে বলছি যেন আপনি বুঝতে পারেন, এটা তো বুঝছেন তাই না? হুম এবার আপনি বলেন প্লিজ। The picture provided is pie chart that contains information, market share of pet services and products. As per the picture, it is evident that uh, pet food the high. হ্যাঁ, as per the pictures, it is evident that the highest pet food, which is the highest pet food, which is 30%, and conversely, it is highlights information. The lowest other service 10%. Another interesting point, which is pet healthcare 25%, and also pet toys 20%. Moreover, pet grooming, which is 15%. In conclusion, the image is effectively market share of pet services and products. এফেক্টিভলি কি? এফেক্টিভলি কি বলতেছে সে? Pie chart. এফেক্টিভলি সামারাইজ, আচ্ছা, সামারি করতেছে, এফেক্টিভলি সামারাইজ দ্য ইনফরমেশন অফ মার্কেট শেয়ার অফ পেট সার্ভিস এন্ড প্রোডাক্টস। ঠিক আছে? এফেক্টিভলি সে কি করতেছে? এফেক্টিভলি সামারি করতেছে অথবা এফেক্টিভলি শেয়ার করতেছে। লাইনটা আমরা যেটা বলবো ওটাকে আমাদের কনক্লুড করতে হবে। ওকে আপা? হুম হুম এরপরে আসেন আমরা আরেকটা টাইপ দেখব। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে পিকচার। এটাকে বলে হচ্ছে পিকচার। এই টাইপটাতে ইউজুয়ালি আমরা কি করতে পারি না, আমাদের টেমপ্লেটটা ওভাবে ইউজ করতে পারি না। কিন্তু পিকচারের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা পিকচার আসলে ওটাকে আগে খালি চোখে স্ক্যান করি। কি করি? স্ক্যান করি। কি দিয়ে? আমাদের কাছে কোনো স্ক্যানার আছে? স্ক্যানার তো নাই। আমরা কি দিয়ে করবো? আমরা আমাদের খালি চোখে স্ক্যান করব। ঠিক আছে? ওকে? জি, তো স্ক্যান করে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের ছবি? এটা একটা ফ্যামিলি ফটো। একটা ফ্যামিলির ছবি। যে ফ্যামিলিতে কয়জন লোক আছে? অ্যাডাল্ট আছে 4 জন, মানে বয়স্ক আছে 4 জন, কিডস কিংবা বাচ্চা আছে 2 জন, তাই না? চাইল্ড 2 জন। জি জি এখানে 3টা গ্লাস অফ কোক আছে কিংবা ওয়াইন আছে, যেটাই বলেন। 2টা গ্লাস অফ জুস আছে। টেবিলে অনেক রকমের ফুড আছে। ওরা অনেক হাসতেছে, তার মানে দে আর লাফিং, তারা অনেক এনজয় করতেছে। পিছনে একটা দেয়াল আছে, যে দেয়ালটা হচ্ছে ব্রিক্সের, তাই তো? মানে ইটের দেয়াল। যিনি দেয়াল মুরব্বী, আছে, হ্যাঁ। গ্র্যান্ডপা বা মুরব্বী, উনি হাতে ঘড়ি পরছে। যিনি গ্র্যান্ডমা বা দাদি, উনি চোখে চশমা পরছে। সো হ্যাঁ ওভারঅল এই ইমেজ আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে কি নিয়ে? একটা ফ্যামিলি পিকচার হু আর হ্যাভিং দেয়ার ডিনার টুগেদার। ওকে? আমরা কিন্তু 7-8টা লাইন অলরেডি পিক করে ফেলছি, তাই না? এখন আমরা ওটা ইংলিশে সুন্দর করে বলবো। কিভাবে বলতে পারি? The picture provided here is a family dinner and provide information about family meal. Okay? As per the picture, there are 4 adults and 2 kids. The grandfather wearing a watch in her wrist and the grandmother wearing a glass on her eyes. They are laughing a lot, means they are having their time enjoying. There are so many foods in the table, and so they are enjoying the meal. Overall, this image effectively summarizes the information,
অ্যাবাউট ফ্যামিলি ডিনার, ঠিক আছে? সো আমি যখন করছিলাম ওইটা যদি আপনাকে একটু শোনাই। Here I can see a family picture who are having their dinner together. As per the picture, it is evident that there are 6 persons, among them 4 are adults and 2 are kids. Conversely, there are so many foods on the table, among them 4 are glass of wine and 2 are glass of juices. Another interesting fact that people are laughing a lot, which means they are having their time enjoying. Overall, this image provides information about family dinner and family bonding. ঠিক আছে আপা? হুম সো এবার আপনার টার্ন, মানে আপনি বলবেন। আমি ছবিটা দিলাম, দেখেন। মানে এটা কিভাবে শুরু করব যে আই ক্যান সি? আই ক্যান সি বলেন না, দ্য পিকচার প্রোভাইডেড হিয়ার বলেন, অথবা দ্য আচ্ছা, পিকচার ইলাস্ট্রেটেড হিয়ার, দ্য পিকচার শো হিয়ার, সবটা একই দ্য হবে। পিকচার, the picture provided show they are having একটা হবে, একটা হবে, their একটা হবে। প্রোভাইডেড অথবা পিকচার যে কোনো একটা, দুইটা একসাথে। the picture provided information that a family picture uh, who where having a where having their dinner together, and there are 6 person for adults, 4 person and 2 kids. There are many foods on the table, such as juice, fruits, and and many other things. Delicious food, and also the glass and glass of wine, ওয়াইন বলেন, কোক বলেন, একই জিনিস। and I can see there are people who are laughing and there are happy family. ওকে, ওকে। সো ৬টা লাইন আমাদের বললে হবে, কন্টেন্টের সাথে মিল আছে এমন বলতে হবে। সো আমরা যে 25 সেকেন্ডের প্রিপারেশন সময় পাবো, তখনই আমরা স্ক্যান করে ফেলবো। আমরা কি কি বলবো, কি কি বলবো না, কোনটা কখন বলবো, সবগুলা প্ল্যানিং করবো কখন? 25 সেকেন্ড যে প্রিপারেশন সময় পাই তখন। ঠিক আছে? ওটাই হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড, আমাদের প্র্যাকটিস সময়। ওই সময় আমরা যাবতীয় কথাবার্তা কি বলবো, কখন বলবো, কিভাবে বলবো, কোন সময় কি বলবো, এটাকে প্ল্যানিং করে ফেলবো। ঠিক আছে আপা? ঠিক আছে, ওকে। তো অনেক কঠিন। একটু কঠিন না, এখন আজকে নতুন দেখে কঠিন মনে হচ্ছে। আপনি তো টেমপ্লেট থেকে মোস্টলি কথা আনবেন, যা দেখতেছেন তা বলে দিবেন। টেমপ্লেট থেকে আসবে হুম, অর্ধেক লাইন, বাকি অর্ধেক লাইন হচ্ছে আমি ছবি থেকে দেখুন, দুইটা জোড়া দিয়ে মুখ দিয়ে বলে দিবেন। শুধু যখন বলবেন ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশনটা ঠিক রাখবেন, আর কোনো চিন্তা নাই। ঠিক আছে। আপনাকে কঠিন কঠিন দামি দামি ফ্যান্সি ফ্যান্সি ওয়ার্ড বলতে হবে এমন কোনো কথা নেই। আপনি সহজ সহজ সিম্পল সিম্পল ছোট ছোট শব্দ বলেন, কিন্তু ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন দিয়ে বলেন। কনভার্সলি, এভিডেন্ট এগুলো বলার দরকার নাই। আপনি এগুলো না বলে এগুলো বাদ দিয়ে দেন। কনভার্সলি জায়গায় অন দ্য আদার হ্যান্ড বলেন, হুম, এভিডেন্টের জায়গায় বলেন যে রিপ্রেজেন্ট। দরকার নাই তো এত দামি দামি হেভি হেভি শব্দ বলার জন্য। আমাদের তো সব টাইপের স্টুডেন্ট আসে, সো আমাদেরকে ওইভাবে একটা স্ট্রাকচার্ড বা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হুম, ফলো বানাইতে হয়। সো যখন কারোর জন্য আচ্ছা, কষ্ট হয়ে যায় তখন আমরা তাকে বলি তুমি চেঞ্জ করে বলো। আর এক্স্যাক্টলি হুবহু এটা কি বাইবেল নাকি যে হুবহু এটাই বলতে হবে? এমন তো কোনো কথা নেই, তাই না? এটা হুম, টাইপের কিছু একটা বললেই হইলো। মানে মোট কথা হচ্ছে আমার সামনে একটা ছবি আসছে, আমি প্রথমে বলবো এই ছবিটা এটা সম্পর্কে, এটার টাইটেল এইটা, এটা আমাদেরকে এটা সম্পর্কে আইডিয়া দেয়, এটার হাইয়েস্ট ভ্যালু এটা, এটা লোয়েস্ট ভ্যালু এটা, অথবা এখানে এই জিনিসটা সবচেয়ে বেশি আছে, এই জিনিসটা এখানে কম আছে, ওভারঅল এই জিনিসটা এটা সম্পর্কে কথা বলে। দ্যাটস ইট। ওকে? আচ্ছা। তাহলে প্র্যাকটিস প্র্যাকটিস, করতে হবে অনেক। অফকোর্স প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস কোনো কথা নেই। কারণ এখন আমরা আরেকটা দেখি, এটাকে বলা হচ্ছে ফ্লো। বলে ফ্লো আসে। বোতল আছে, পানি চক্রটা দেখে আসে। ফুল তুলতেছে তারা। ওয়াটার সাইকেলটা কোথায়? ফ্লোতে যায়, ওয়াটার সাইকেল পাইছি।
সো দেখি আমরা এটা ট্রাই করি। এটাকে বলা হচ্ছে ফ্লো। কোথা থেকে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমাদের বর্ণনা করতে হবে। এগুলোতে কিন্তু আমাদের কথা কম থাকে। সো যা দেখতেছি তা নিয়ে বলতে হবে। সো এটা আমি প্রথমে শুরু করে দেই, আপনার জন্য তার সুবিধা হবে। দ্য পিকচার প্রোভাইডেড হিয়ার brief us about water cycle. As per the picture, it is evident that cloud transformation has been completed and then it fall as rain. Another interesting fact that evaporation is an essential part of it. Here it is evident that a few trees and also a hill is available, which are essential part for the water cycle. Overall, this image effectively summarizes the information about evaporation, transpiration, and the use of sun for the water cycle. বুঝতে পারছি আপা? এটা এটা ভাই কিসের উপরে? ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল, ওয়াটার সাইকেল মানে কি? পানি চক্র। কি কি আছে? হুম ট্রান্সপোর্টেশন আছে, ইভাপোরেশন আছে, একটা পাহাড় দেখতেছি, কিছু গাছগাছালি দেখতেছি, ক্লাউড হুম মেঘ দেখতেছি, সূর্য দেখতেছি। এই তো, এগুলো নিয়ে আমি এখন বলবো। দ্য পিকচার প্রোভাইডেড হিয়ার ইজ এ ওয়াটার সাইকেল। ইট কন্টেন ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্রান্সপোর্টেশন অফ cloud and turn into rain. Evaporation is a important factor which goes from water to cloud. Here it is evident that a hill and also a few trees. Overall, this image effectively summarizes the information water cycle and its several components or different components of water cycle. Okay? একবার ট্রাই করেন। এটা কি ভাই আপনি আপনার টেমপ্লেট থেকে বলছেন এটা নাকি টেমপ্লেট থেকে ফোন থেকে? এটাতে কোনো টেমপ্লেট কাজ করে না আপা। কিছু কিছুতে আপনার কোনো টেমপ্লেট কাজ করবে না। এখানে আমি টেমপ্লেট কি দিবেন? এখানে হুম হাইয়েস্ট ভ্যালু কি, সেটাই তো। লোয়েস্ট ভ্যালু কি, কোনো তো নাই। সো এটা টেমপ্লেট কাজ করবে না, নিজের না থেকে না বলতে হবে। নিজের থেকে বলতে হবে। নিজে থেকে বলতে হুম হবে। হ্যাঁ, একজন নিজে থেকে বলেন। আমি অলরেডি তো নিজে থেকে বলে শুনাইছি। আপনি নিজে থেকে বলেন। ঠিক আছে দেখি। হ্যাঁ, ট্রাই করুন। The image shows the water cycle. Water evaporates. ইভাপোরেশন, ইভাপোরেশন, আচ্ছা। ইভাপোরেশন। Water evaporation from the clouds and falls back as rain. Uh, it it flows to rivers and seas, completing the cycle. And তারপর transportation need. ট্রান্সপোর্টেশন কি করতেছে? ক্লাউড থেকে বৃষ্টি হয়ে হুম পড়তেছে। সো ক্লাউড ট্রান্সপোর্টেশন এন্ড ফল এজ এ ওয়াটার, এজ এ রেইন। ক্লাউড ট্রান্সপোর্ট হয়ে তো পড়ে যাচ্ছে, তাই না? হুম হুম হুম। তাহলে এই লাইনটা কিভাবে সাজাবো? সো a step of water cycle is cloud transportation and fall as rain. ক্লাউড ট্রান্সপোর্টেশন হচ্ছে এবং ফল পড়ে যাচ্ছে এজ এ রেইন। বলেন। সাজাইতে পারতেছি না ভাইয়া। আমি কি বললাম? আমার মুখে মুখে বলেন। ক্লাউড ট্রান্সপোরেশন এন্ড ফল এজ রেইন। ক্লাউড ট্রান্সপোরেশন হইছে। Clouds, হ্যাঁ, cloud transportation and ট্রান্সপোরেশন, ট্রান্সপোর্টেশন এন্ড ফল এজ রেইন। fall as rain. রেইন, হ্যাঁ। And clouds transportations and as fall as rain. ওকে, তারপর Uh, in conclusion, this image provides information water cycle. ওয়াটার সাইকেল। ওকে, গ্রেট। তো আমরা মোটামুটি সবগুলো টাইপের দেখছি। তারপরও যতগুলো টাইপের আছে সবগুলো টাইপের আমি আপনাকে 4টা থেকে 5টা অলরেডি রেকর্ডেড করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব। প্রতিটা টাইপের 4 থেকে 5টা আপনি আপনার সফটওয়্যারে গিয়ে আপনি আপনার অ্যাপ ইউনিটি গিয়ে জাস্ট নাম্বারটা সার্চ দিলে এটা বের হয়ে যাবে। ঠিক আছে? হুম সো ডোন্ট ওয়ারি ঠিক অ্যাবাউট দ্যাট। আছে। আপনি প্রতিটা টাইপেরই 4টা থেকে 5টা আমার কাছ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে আপা? হুম ক্লিয়ার? ঠিক আছে। ওকে। সো আমাদের এটাই কথা থাকলো। সো আপনি টার্গেট থাকবে যেন 70 বা তার চেয়ে বেশি আপনি পেতে পারেন প্রতিটাতেই। সো আপনার হোমওয়ার্ক থাকবে, আমি আপনাকে যে 20টা করে দিব
ওই 20টাকে আপনি আমাকে ঠিকভাবে রিটার্ন দিবেন, নাম্বার থাকবে যেটা আপনার টার্গেট স্কোর তার চেয়ে 5 বেশি, হুইচ মিনস হচ্ছে 70 বা তার বেশি, ঠিক আছে? ওকে? হুম। আর আমরা নেক্সট দিনের শুরুতেই হচ্ছে প্রথমে কি করব, হোমওয়ার্ক রিভিউ করবো এই 20টা, তারপর হচ্ছে আমরা পরের লেভেলে যাব, মানে পরের টপিকে 20টা আপনি 20টা দিয়ে দিবেন। 20টা করে দিয়ে দিব, 20টা 20 টাইপের, প্রতি টাইপের 2টা 3টা করে আমি করে দিব, ঠিক আছে? ওই ওই 20টাই আমার হোমওয়ার্ক হ্যাঁ থাকবে। হ্যাঁ, ওই 20টাই আপনি করে আবার রিটার্ন দিবেন। ওটা কি আলফা পিটিতে পাবো নাকি আলফাতে এপি পাবেন, ইউনিটে করতে কোনো হবে? সমস্যা না, আলফাতে পাবেন। আচ্ছা ঠিক এপিতে আপনি আছে। চাইলেও করতে পারবেন না, কারণ এপিতে আপনার তো হ্যাঁ আলফাতে করবেন, জাস্ট ওইটার নামটা দিয়ে সার্চ দিলে চলবে। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।